জমায়েত হয়েছিলাম স্বপ্নবীথি পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের ঢল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে, এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে। এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছিঁড়ে দেওয়া হয়। কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন মারলো। আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি। আমরা ন্যায্য বিচার চেয়েছি, আমরা জাস্টিস ফর আরজিকর চেয়েছি। আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি। আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি। আপনাদের পুরোটাই অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো, তাদের মাইকিং, তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন ছেলেদের মধ্যে চালিয়েছে। আমরা টোটোতে বসে আছি, আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে, কানেকশন ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে। কী কারণে? আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম স্লোগান বা কিছু দিইনি। আমরা পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষে এসে 2-3 জনকে দেখতে পেলাম, কিন্তু তাদের কোনো রকম তৎপরতা দেখতে পাইনি। এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি, কারণ এত বড় একটা মিছিল, সেই প্রোটেকশনটা পেছনে দেওয়া দরকার ছিল, কিন্তু সমস্ত ছিঁড়ে দিয়েছে। আমরা মাইকিং করতে পারছি না এবং রীতিমতো গায়ে হাত তুলছে। টোটোতে বসে আছে, সেখানে পর্যন্ত গায়ে হাত তুলছে এবং রাস্তায় তুলছে। আমার নাম শম্পা ব্যানার্জি বারোই, আমি একজন স্কুলের প্রাক্তনী এবং পেশায় একজন শিক্ষিকা। আমি একটু বলি না মারেছে বলতে, দেখুন আমাদের একটা টোটো এনেছিলাম আমাদের, যেটাতে আমাদের স্লোগান হচ্ছিল। সেই টোটোটা হঠাৎ করে দেখলাম সেই টোটোর ব্যাটারি, আমাদের মাইক আমাদের হঠাৎ করে ওরা দখল করলো। আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি। জাস্টিসটা হচ্ছে আমরা অথেন্টিক বলছি যে সিবিআইকে আমরা অনুরোধ করছি, এতদিন কেন হলো? আজকে 13ই আগস্ট থেকে সিবিআই রয়েছে, এখনও পর্যন্ত আজকে 8 তারিখ সিবিআই একজনকে গ্রেপ্তার করেছে, তাকে করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারও চার্জশিট সিট গঠন করেছিল। সেই ব্যক্তি ছাড়া মূল যেটা ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারিনি। আমরা তার ফাঁসির দাবিতে আমরা প্রাক্তনীদের হয়ে আমরা মিছিল করছিলাম। হঠাৎ করে দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল, আমাদের মহিলাদের কার্যত ধাক্কা মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল। আমি এখানে সরাসরি আমি বলছি, যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন নৈহাটির, যার সময় মহিলারা কত নিরাপদ সেই মহিলারাই বলতে পারবে। সে সময় যাদের বয়স 25-26, তারা তো অবশ্যই বলতে পারবে না, তারা বলতে পারবে তার সময় মহিলারা কতটা নিরাপদ ছিল। তো তার মেয়ের নেতৃত্বে তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে, তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিল, আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই, তোমরা তোমাদের টোটো যাও। আমি হাতটা বেরিয়েছি, আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো, হাতটা খুব বাজেভাবে ফুলে গেছে, ক্রেপ বেঁধেছি, গিয়ে এক্সরে করাবো। Justice for